আমার বোনকে যদি তারা আক্রমণ করতে থাকে, আমার মাকে যদি তারা দর্শন করতে থাকে, আর আপনারা যদি নাকে কানে তেল দিয়ে ঘুমায় থাকেন, তাহলে এই সারা বাংলাদেশে যত তৌহিদ মুসলমান আছে তারা সকলে একত্রিত হয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে প্রত্যেকটা দর্শকের মৃত্যুদণ্ড আইন জারি করবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হচ্ছে, ক্লাস 3-তে পড়ে মেয়েটা, 7-8 বছরের একটা মেয়ে, এই মেয়েটাকে যে মানুষটা দর্শন করতে পারে তাকে কি আপনারা মানুষ বলবেন? একটু আওয়াজ করে বলেন, সে কি মানুষ? সে মানুষ না, সে তো পশু। সে পশুর থেকে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এভাবে যদি চলতে থাকে আমি তো আমার মেয়ে নিয়ে চিন্তিত থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমার বোনকে নিয়ে আমি চিন্তিত, আমার মাকে নিয়ে আমি চিন্তিত। সে যে বাহিরে গেল, সে কি তার সতীত্ব নিয়ে আসতে পারবে? সে কি জীবিত হয়ে আসতে পারবে কিনা? আমি তো চিন্তিত। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমরা আমাদের সমাজের নীতি নির্ধারক যারা রয়েছে, আমার কথাটা যদিও আপনারা কিছু মানুষ শুনছেন, কিন্তু ক্যামেরা রেকর্ড করছে, হাজার হাজার মানুষ দেখবে। এই কারণে আমি এখান থেকে বলে দিচ্ছি, সমাজের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, অতি সত্য আপনারা এমন একটা বিধিবিধান আপনারা সমাজে কায়েম করেন, এমন একটা সিস্টেম আপনারা সমাজে জারি করেন, অন্ততপক্ষে আমি যেন আমার মেয়েকে নিয়ে চিন্তিত না হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি এমন কোনো আইন যদি আপনারা জারি করতে না পারেন, তাহলে এভাবে যদি চলতে থাকে, আমার কোমলমতি মেয়েকে যদি এরকম বছরের পর বছর তারা দর্শন করতে থাকে, আমার বোনকে যদি তারা আক্রমণ করতে থাকে, আমার মাকে যদি তারা দর্শন করতে থাকে, আর আপনারা যদি নাকে কানে তেল দিয়ে ঘুমায় থাকেন, তাহলে এই সারা বাংলাদেশে যত তৌহিদ মুসলমান আছে তারা সকলে একত্রিত হয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে প্রত্যেকটা দর্শকের মৃত্যুদণ্ড আইন জারি করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, ভয় করার কোনো কারণ নাই। কারণ হত্যা, আমরা দর্শনকারীকে হত্যা করার বিধান, এটা তো আমি 22% মনে করি নাই। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা জেনাকারী নারী পুরুষকে প্রমাণ সহকারে পেয়ে যাও, আর সেই জেনাকারী নারী পুরুষ যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে তুমি 100 বেত্রাঘাত করো। আর সে জেনাকারী নারী পুরুষ যদি বিবাহিত হয়, তাহলে তাদেরকে তোমরা বুক পর্যন্ত মাটির নিচে তুলে ফেলো, তারপরে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। বলেন ঠিক কিনা? তাহলে এবার আওয়াজ করে বলেন দেখি, এই বিধান কি মোল্লার নাকি আল্লাহ? আরো জোরে আওয়াজ করে বলেন বিধান কার? আরো জোরে আওয়াজ করে বলেন বিধান কার? এই কারণে সমাজে যত নীতি নির্ধারক রয়েছেন সকলকে আমরা এখান থেকে বলে দিতে চাই, আল্লাহ পাকের বিধান যদি আপনি সমাজে কায়েম করেন, আপনারা জেনাকারীর বিচারটা যদি আল্লাহর কোরআন অনুযায়ী করেন, আমি তো আল্লাহর কসম করে বলতে পারি, আমার সমাজে একটা বিচার যদি এরকম